হাই, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও এই চলছে। কিছুদিন আগেই হাত ফাত ব্যথা ছিল, তাই কিছুদিন ব্লগ বানাতে পারিনি। ওই টুকটাক যা রিলস বানাচ্ছি, কিন্তু ব্লগ বানাতে একদমই পারিনি। যখনই ভাবি যে একটু ব্লগ শুরু করব, প্রত্যেক দিন তোমাদের দেবো ব্লগ, কিন্তু হয়ে ওঠে না, আমার ঠিক বাধা পড়ে যায় একটা না একটা। তো শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তোমাদের আজকে এই ব্লগটি আমি শুরু করছি। এখন প্রায় 8টা সাড়ে 8টা মতন বাজে। তো বাড়ির সব কাজ হয়ে গেছে। আজকে একটু ভাবলাম নতুন যে চাদরটা কিনে নিয়ে এসেছি, তো সেই চাদরটাই আজকে পাতি। কারণ পয়লা বৈশাখ যেহেতু একটু নতুন নতুন পাতার ইচ্ছা সবাইই হয়, তো আমারও হচ্ছে, তাই একটু পাচ্ছি। চলো এগুলো আগে ঠিক করে নিই, তারপর বিছানার চাদরটা পেতে নেবো। তো পয়লা বৈশাখের তো অনেক জায়গায় মেলা হয়, আমাদের এখানেও দু চার জায়গায় মেলা হয়। কাছেই হয় দুটো, আবার একটু দূরে অনেক আরও দুটো হয়। তো কাছে একটা, এবারে ভবানী পুজোও যেহেতু আছে, তো একসঙ্গেই দুটো পড়ে গেছে মেলা। তো পয়লা বৈশাখে আমাদের এখানে খুব চড়ক গাছ তোলা হয়, সেটাকে ঘোরানো, তারপর যাত্রা হয় 2-3 দিন ধরে। অনেক কিছুই হয়। প্রায় যাত্রা কোনো দিন দেখতে যাওয়া হয় না, কারণ অনেকটাই রাত্রিরে হয়, আর যেহেতু সকালে আবার রান্নার আছে, তো সেই জন্যে আর যাত্রা দেখতে যাওয়া হয় না। কিন্তু মাঝে মাঝে একটা ফাংশন হয়, যখন একটু দেখে আসি। যাত্রাটা দেখতে যাওয়া হয় না। তবে একবার গেছিলাম, ওর ক্যারাটে ছিল, ওইখান দিয়েই যেতে হয়। তো গিয়ে দেখলাম মেলা টেলা সবই বসে গেছে, সব এখন 2-3 দিন ধরেই মেলা থাকবে। তো আমাদের এখানে খুবই হয়, প্রায় প্রত্যেকটা জায়গাতেই মেলা হয় এখন এই পয়লা বৈশাখে। তো তোমরাও দেখি আমরা কোথায় যাই মেলা দেখতে, সেদিনকে জানি না। তো দেখো, ও কিন্তু এই সবে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে এসে আর দেখছে মা ব্লগ করছে। তো ব্লগের সামনে অমনি আর নড়বে না, ওখানেই থাকবে আর কি। তো চলো ওকে আমি খেতেটা দিয়ে দিই, ছাতুটা ওকে আমি গুলে দিই, ছাতু খাবে ও। আর ওদিকে জামাটা চেঞ্জ করছে, ততক্ষণ আমি ছাতুটা গুলে দিই, তারপর বিছনার চাদরটা পাতবো। দেখো ও কি বলছে। দেখো, কোত্থেকে কালকে একটা পাথর কুইড়ে নিয়ে এসছে, পাথর পেয়েছে, সেটাকে আবার একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছে। তো এই পাথরটা তোমাদের দেখাচ্ছে। ও বেশি দিন নয়, ও কিছুদিন পরই দেখবো দাদাকে দিয়ে চলে এসছে পাথরটা। তো ওইরকমই করে, এটা ওটা কুইড়ে নিয়ে আসে, 2 দিনও রাখে না, দিয়ে দেয়। ওই খেলছে, মারপিট করছে, ওর ওই কাজেই যে বসে আছে। স্কুল ছুটি তো 2-3-4 দিন হলো স্কুল ছুটি দিয়েছে, ঈদ উপলক্ষে, পয়লা বৈশাখ উপলক্ষে, সব উপলক্ষেই প্রায় বৃহস্পতিবার থেকেই ওদের ছুটি। তো এই কদিন পড়তে বসার নাম নেই, সারাদিনই খালি ওই খেলছে, এই খাচ্ছে, আর এই বেরিয়ে যাবে খেয়ে, আবার খাবার টাইমে আসবে, আবার বেরিয়ে যাবে। এরকম একটা ব্যাপার হচ্ছে। যেহেতু দেখছে ব্লক হচ্ছে, তাই তাড়াতাড়ি খেতে বসে খাওয়া হয়ে গেল, নাহলে কিন্তু খায় না, নাহলে ওই আয়দে করেই মরতে হয়। বিছনার চাদরটা আমি কি সোজা পাচ্ছি, ঠিকঠাক পাচ্ছি কি পাচ্ছি না, গোজা যাচ্ছে না, সেটাই আমি বুঝতে পারছি না। দেখো, দেখি ঠিক পাচ্ছি কি, আবার মনে হয় তুলে ভুল করতে হবে। তো ততক্ষণে দেখো ছাতুটা নিজে খাচ্ছে। তো এখন আমার হাতের ব্যথা বলে আমাকে আর খাইয়ে দিতে হচ্ছে না কিছুই, ও একাই সব খাচ্ছে দেখছি। যাই হোক, একা খাওয়াটা শিখে গেছে আমার হাতের প্রবলেমের জন্য, নাহলে সব সময় খাইয়ে দিতে হতো। তো যখনই ভাবি একটু তোমাদের ডেলি ব্লগ দেবো, প্রত্যেক দিনই দেবো একটু, তখনই আমার শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। তো তখনই আমার নয় হাতের ব্যায়াম হয়ে যায়, নয় পায়ের ব্যায়াম হয়ে যায়। প্রায় 2 বছর ধরেই আমি এরকম ভুগছি, তোমাদের আগেও একবার বলেছি। তো আমার এই হাতে এই আচমকাই শুরু হয়ে গেছিলো যন্ত্রণাটা। তো সেটার জন্য কদিন ডাক্তার দেখাচ্ছিলাম বলে ব্লগ দিতে পারিনি সেরকম, তবে শর্ট ভিডিও আমি দিচ্ছিলাম। তো দেখো তোমাদেরকে আবার কি বলছে খেয়ে দিয়ে এসে। ও কিন্তু ব্লগ হচ্ছে দেখেই, যে মা ভিডিও বানাচ্ছে দেখেই যাচ্ছে না, নাহলে কিন্তু ঘরে থাকার ছিল না, এক্ষুনি চলে যেত বাইরে। যে দেখেছো, মনে হয় ঠিক আমি পেতে দেখলাম চাদরটা ভুল পাতা হচ্ছে, তো সেটাকে তুলে আবার আমি এখন ঠিক করব। ওটা আরেভাবে হবে, ওটা ঠিক উল্টোভাবে করে দিয়েছি আমি, পরে মাথায় এলো ওই দেখ। তো দেখো, চলো ওটাকে তাড়াতাড়ি করে ভালো করে পেতে নিই। তা
এই দেখো পেতে পাতা হয়ে গেছে ভালো করে, এবারে মনে হলো ঠিকঠাক। চলো বালিশের ওয়্যারগুলো এবার লাগাবো এক এক করে। বালিশের ওয়্যারগুলো একটা করে খুলবো আর লাগাবো। তা আমার হাতে এরকম এই ব্যথা বলে আমি কাচাকুচি কিছুই করতে পারছি না। প্রায় বাসন মাজামাজিও ওর বাবা এসে করছে। ওর বাবা নাইট ডিউটি গেছে, তো চলে আসবে এক্ষুনি 8টা সাড়ে 8টায়, এসে ওর বাবাগুলো কাচবে। কলে যখন জল আসবে বেলায় তখন কাচবে। এখন আমি আপাতত রেখে দিই ওগুলো তুলে। বাসনটাও ওর বাবাই প্রায় মাজছে, আমি খুব কমই মাজছি। আর মোছামুছি, ঘর মোছামুছি বলে স্ট্যান্ড দিয়ে মুছতে গেলে হাতে লাগছে, বসে বসে মুছতে গেলে কোমরে লাগছে, মানে কি করব আমি খুঁজে পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। তবুও যা করে পা হাত দিয়ে মুছছি আস্তে আস্তে। দেখো প্লাস্টিকগুলো নিয়ে খেলা হচ্ছে ওদিকে, একটা একটা করে ও আমাকে দিচ্ছে আর আমি ওদিকে পড়াচ্ছি। তো বালিশের ওইগুলো পরিয়ে এবার ব্যায়াম করতে বসবো। অনেকগুলোই ব্যায়াম দিয়েছে, সকালবেলা অতগুলো ব্যায়াম করা সম্ভব নয়, কারণ কলে জল চলে যাবে অত ব্যায়াম করতে বসতে হলে। তাই কাজগুলো আগে সেরে নিই, তারপরে সেরে শান্তিতে বসে ব্যায়ামটা করা যাবে। তো সেই জন্য যেহেতু বেলায় রান্না, এখন কোনো তাড়া নেই। তো চলো বালিশের ওয়্যারগুলো আমি পরিয়ে নিই করে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে থাকুনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, বেল আইকনটাকে প্রেস করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে দিও। তো চলো দেখো আমার বালিশের ওয়্যারগুলো পরা হয়ে গেছে। বালিশের ওয়্যার এবার পাশ বালিশের ওয়্যারটা পরাচ্ছি। ও কিন্তু এতক্ষণ বাড়িতে থাকে না, মানে এই যে খেলো ও বাইরে বেরিয়ে চলে যাবে। পড়তে তো বসছে না, কদিন বললামই। পড়তে বসার থাকলে বাইরে মানে স্কুলে গেলেও তবেই পড়তে বসবো, এরকম একটা, নাহলে পড়তে বসবো না। তবু একদিন আমি দুদিন জোর করে বসিয়েছি, কিন্তু এখন আর বসাতে পারছি না মোটে, সেই বাইরে চলে যাচ্ছে। আজকে শুধু এই ভিডিও করছি দেখে ঘর থেকে যাচ্ছে না, যে মায়ের ভিডিওর মধ্যে সবসময় আসবো। তো কালকে ক্যারাটে গেছিলাম শুক্রবারে, তো দেখো ওর জন্য রাস্তা থেকে নিমকি মানে ওই যে জিলিপি ফিলিপি বসে না ওখানে সব ভাজে, ওই ভাজা কিনে নিয়ে এসেছিলাম। কালকে একটু খেয়েছি, আজকে বাপির জন্য একটু রেখে দিয়েছিল, কিন্তু বাপির জন্য কি লাগবে, ও নিজেই সব খেয়ে নিচ্ছে একটু একটু করে। দেখো আবার সকালে উঠে ছাতুটা খেয়েই ওটা নিয়ে বসে পড়েছে। তা আমি নিয়ে গেছিলাম পয়সা, আমি ফুচকা খাবো বলে ওকে, আমি ফুচকা না খাইয়ে খেয়ে ও বললো আমি ওটা খাবো, ফুচকা খাবো না, আবার ওটা কিনে দিলাম। সেই জিলিপি নিমকি ভাজা এগুলো সব বিক্রি হয় না, মানে এর মতন সেগুলো। দেখো ওইটা করছে, তো আমি এদিকে বিছানা গুছিয়ে নিলাম, গুছিয়ে একটু ঘরটা গুছিয়ে নিয়ে এবার আমি ব্যায়াম করতে বসলাম। ব্যায়াম ফ্যায়াম করে তারপরে রান্নাবান্না করতে যাব। ব্যায়ামগুলো করে নিই চলো। দেখো ব্যায়াম করা হয়ে গেছে, তো ওকে এবারে আমি রান্নাবান্না সবই হয়ে গেছে। ব্যায়াম ফ্যায়াম করে রান্নাবান্না করে এবার আমরা টিফিন করতে বসে গেলাম। তো বললো আমি মুড়ি খাবো, ভাত খাবো না, তোকে ওই জন্য মুড়ি মাখিয়ে দিচ্ছি আলু ভাতে দিয়ে। ভাতের মধ্যে যেহেতু আলু ভাতে দিয়ে দিয়েছিলাম, তো মুড়ি খাবে, আমিও তরকারি ছিল মুড়ি খাবো, আমিও তরকারি দিয়ে মুড়ি খাবো। তো ওকে মাখিয়ে দিই, ও একাই খায় এখন আমার জবে থেকে হাত ব্যথা হয়েছে, আমাকে ওকে খাইয়ে দিতে হচ্ছে না, ও একাই খাওয়ার চেষ্টা করছে। মানে আমি বলেছি যে ডাক্তার বারণ করেছে আমাকে খাইয়ে দিতে, তো ও সেটা বিশ্বাস করে নিয়েছে। ঠিক আছে যে ও একাই খাচ্ছে, কিন্তু একা খাবে, ও কীরকমভাবে একা খাবে খালি দেখো তুমি। মুরগিটা তো হাত দিয়ে খাবেই না, কিসে করে খায় খালি দেখো। কী সব বলে যাচ্ছে তোমাদেরকে, যখন দেখে ব্লগ দেখেছো এরকম সবসময় করতে থাকে। ব্লগ করলেই মানে ওর ভিডিওর সামনে ওরকম করতে হবে ওকে। বসে আছে, অন্যদিন কিন্তু বসতো না। এই যে আমি মুড়ি মাখাচ্ছি এদিক ওদিক ঘুরতো, বসে করে মাথা খারাপ হয়ে যেত। আজকে বলছি না ভিডিও হচ্ছে বলে খালি বসে পড়ছে ভিডিওর সামনেই। তো এবার দেখবে ওর খাওয়ার রকমটা। ওকে মাখিয়ে দিলাম, এবার আমি ওটা মেখে খেয়ে নেবো। তো বাড়িতে যেহেতু মিস্ত্রিরা রেখেছে, তাই ওর বাবা ওখানেই আছে, কাজ করছে। ওর বাবা একটু পরে খাবে, তো আমরা খেয়ে নিই চলো। খাওয়া হয়ে গেছে আমার, আর ওই রকম দেখো এখনও বসে খাচ্ছে। আর তোমাদের বললাম না কী দিয়ে খায়, দেখো ও কী দিয়ে খায়, চামচ দিয়ে খাবে। ওই আলু ভাতে মাখা মুড়িটাতে কিছুতেই হাত দেবে না, ও চামচ দিয়ে খাবে। ভাত যে হাতে করে খাচ্ছে এটাই অনেক, খাক চামচ দিয়েই খাক। আমার খাওয়া হয়ে গেছে, তো চলো দেখি রান্নাঘরে গ্যাস ফ্যাস মুছতে হবে, চলো যাই বাইরেটা। দেখো
বাইরে চলে এসেছি। আর ওদিকে কন্ট্রাক্টর এসছে, তো ওর সঙ্গে ও কথা বলছে। তো আমি ভিডিও করছি, তো দেখে হাসি পাচ্ছে, বলছে ভিডিও করে রেখে দিচ্ছে বৌদি। আমি বলছি না না। তো দেখো ও একটু বাজারে গেছিলো, মাছ নিয়ে এসছে, তো মাছগুলো বাছতে হবে আমাকে। চলো, বাসনও মাজা পড়ে আছে, এই যে বাসন মাজা পড়ে আছে, এগুলো ওর বাবাই মাজবে, আমি কড়া ফড়া মাজতে পারবো না এখনও, কারণ চাপ দিতে পারছি না হাতে। গ্যাসটা শুধু আমি মুছবো আর মাছটা চলো বেছে নিয়ে আসি। তো দেখো মাছ বেছে আমি স্নান টান করে চলে এসেছি, এবারে পুজো করব। চলো পুজোটা করে নিই। তো পুজো করা হয়ে গেছে। দেখো আমি একটু বাজেটে এলাম, ও দেখছি বাসন মাজছে, বাসনগুলো নিয়ে বসেছে, বাসন মেজেও চান ফান করে নেবে। তা এখন আমি রান্নাঘরে এসে দেখি গ্যাসটা আমি মুছতে ভুলে গেছি। তো চলো গ্যাসটা মুছে নিই। গ্যাস না মুছেই কথা বলতে বলতে আমি চান করতে চলে গেছি, গ্যাসটা মুছে তারপর আসছি। গ্যাস মোছা হয়ে গেছে, তো এসে দেখি ও পেঁপে কুটে রেখে দিয়েছে। তো পেঁপে ভাজা একটা খেয়ে নিই, পাকা পেঁপে, আমাদের গাছেরই পেঁপে। চলো, ভালো খেতে, একদম পাকা মিষ্টি। চলো এবার ও একটু কাচাকুচি করে নিয়েছে, বললাম না বিছনার চাদর ফাদর কাচা ছিল, অনেক কিছুই 1 গামলা মতন কাচা হয়েছে, ছেলের জামা ফামাও আছে, তো ওগুলো কেচে দিয়েছে। ও এখন আমাকে বলছে ওপরে শুকনো করতে দিয়ে আসো। চলো ওপরে শুকনো করতে দিয়ে আসি এগুলো ছাদে, কারণ নিচে দেওয়ার জায়গা নেই, যেহেতু কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ। তো এদিকটা দিদিভাইদের মার্বেল বসানো হয়ে গেছে, আমাদের ওদিকটা কাজটা এখনও হয়নি। ছাদে আমি জামা কাপড়গুলো দিয়ে দিই। চলো, প্রচুর রোদ্দুর উঠেছে আজকে, রোদ্দুরে মানে 3 তলায় যেহেতু একদমই থাকা যাচ্ছে না, তাড়াতাড়ি করে দেবো আর নিচে নামাবো। দুটো বিছনার চাদর পড়েছে, কারণ একটা বিছনার চাদর বিছানার আর একটা কিন্তু এমনি নিচে পেতে দিতাম মিস্ত্রিদের যাওয়া আসার জন্য। তো এখন এদিকটা দিয়ে যেহেতু যেতে হচ্ছে না, ওদিকটা দিয়েই ওরা যেতে পারছে, তো ওই জন্য বললাম ধুয়ে ওগুলো কেচে ওগুলোও কেচে দাও, তুলে দিই। তো দেখো ও আসবে না বললো ছাতে, এদিকে ও চলে এসছে ছাতে। ওপর দিয়ে দেখবে মিস্ত্রিরা কিরম কাজ করছে, ওই জন্যে। মিস্ত্রি তো এসছে মাত্র 2টো, আর ওরা একটু একটু করে কাজ করছে, মানে অনেক মিস্ত্রি দিয়ে যে একেবারে কাজ করে নেবে সেরকম হচ্ছে না, কারণ ওরা বলছে মাপ ফাপ নিতে হচ্ছে যেহেতু, ওই জন্যে অনেক মিস্ত্রি লাগবে না এখানে। তো মনে হয় অনেক দিনই কাটিয়ে ফেলবে, কে জানে। দেখো এখন সবে 2 ধাপ 1 তলা উঠেছে, এবারে 2 তলা উঠবে সিঁড়িটা পুরো। চলো, প্রচুর রোদ্দুর, আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, নিচে নেমে যাবো এবারে। ওগুলো থাক, ওর বাবা এসে পরে তুলে নিয়ে যাবে। চলো নিচে নেমে যাই। এখানে দেখো আমার দাদাদের পেঁয়াজগুলো কি সুন্দরভাবে দাদা লাগিয়েছে, ভালো লাগছে, কত সুন্দর। হ্যাঁ, একদম ডিজাইন করে একদম লাগিয়েছে, দেখেছো পেঁয়াজগুলো, মানে একেবারে কি অনেকটা কিনে নিয়ে এরকম ঝুলিয়ে রেখে দিয়েছে। আমাদের খুব কমই ঝুলিয়েছি, দাদাদের অনেকই কিনে ঝুলিয়েছে। এদিকটা দেখতে পাচ্ছ আমার চায়ের হয়ে গেছে। তো চলো নিচে নেমে যাই। নিচে নেমে এলাম, আর থাকা যাচ্ছে না, উপরে এতই গরম। তো এসে দেখি ও ফোন ঘাঁটতে বসে গেছে, চান ফান করার নাম নেই, ফোন নিয়ে আবার বসে পড়েছে, নাকি ওর কষ্ট হচ্ছে, একটু রেস্ট নেবে। তো চলো আমি চিৎপটাং হয়ে শুয়ে পড়েছি, আমার কাজ শেষ। এখন দেখি বাবুও এসে চান ফান করে, আর ও নিমকি ভাজার বাটি নিয়ে শুয়ে পড়েছে টিভি দেখতে। তোর বাবা এসবে চান করে এলো, চান করে এখন 1 ঘন্টা ধরে মাথা যাবে, মাথায় চুল যতটা নেই আজ যাতে বেশিক্ষণ লাগে। চলো 1টা বেজেই গেছে আমাদের, দেখতেই পাচ্ছ খাওয়া হয়ে গেছে, খাওয়ার ভিডিওটা তুলতে ভুলে গেছি। আর ও কিন্তু সবার লাস্ট, এখনও দেখতে পাচ্ছ আমাদের খেয়ে শুয়ে পড়েছি, ও খেয়েই যাচ্ছে। যাই হোক, একা হাতে খাচ্ছে এটাই অনেক, যতই দেরি করে খাক। একেবারে আমরা ঘুম ফুম থেকে উঠে একদম বিকালবেলা চলে এলাম তোমাদের সামনে। তো একটু সন্ধে হয়ে এসছে, ওর বাবা যেহেতু নাইট ডিউটি যাবে, আমি রুটি তরকারি করে নিচ্ছি সন্ধেবেলায়, কারণ 7:30টার সময় ও বেজে যাবে। আর আমি একেবারে করে জামা ফামা ছেড়ে আর কি সন্ধে দিয়ে দেবো, ওই জন্য একটু তাড়াতাড়ি করা, একেবারে জামাটাও ছাড়া হয়ে যাবে, কারণ ঘেমে যাবো যেহেতু রান্না করতে গেলে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে নিই। দেখো আমাকে সন্ধেবেলা দেখাচ্ছে এই ডুমুর গাছগুলো কোথা থেকে তুলে নিয়ে এসছে, পেরে নিয়ে এসছে, ওগুলো নাকি খেলা হবে, ওগুলো খাওয়ার ডুমুর নয়, খেলার ডুমুর। সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, দেখো, আর আমি শুয়ে পড়েছি এসে। এখন ও আমাকে মুভিটা বলছি ওকে মাখিয়ে দাও, আমি খাবো, আমার ওষুধ আছে, ওষুধ খেতে হবে। তো ওকেও হরলিক্স গুলে দিয়েছে ওর বাবা, ও বিস্কুট নিয়ে হরলিক্স খাচ্ছে।
খালি বলছে মা আমাকে দেখাও, আমাকে এদিকে দেখাও ভিডিও ব্লগে। তো দেখো ওকে দেখাচ্ছি, ওই জন্যে ও খালি ওকে দেখাতে বলছে ও কিরমভাবে খাচ্ছে। ওর বাবা শ্বশুর কুচোচ্ছে। তো চলো ভিডিওর কে কে এইরকম কুচিয়ে দাও, আমার তো বেশ ভালো লাগে কেউ এরকম কুচিয়ে দেবে, একদম মুড়ি ফুড়ি মেখে দেবে, আমি বসে খাবো, আমার খুব ভাল লাগে। দেখো আমার হাতটা কিন্তু ব্যথা বলেই করছে না, নাহলে কিন্তু আমাকেই করতে হতো। না ও করে দেয় থেকে থেকে, আমার একটু কষ্ট হলেই ও করে দেয়, বলবো না করে দেয় না। দেখো ওরা করেছে আর আমি ওপর থেকে বসে হেসে যাচ্ছি ওদেরকে দেখে। শুয়ে পড়েছি, শান্তিতে শুতেও পাচ্ছি না, শুতে গেলেও গলায় লাগছে, ঘাটটায় লাগছে, উঠে বসে থাকলেও বেশিক্ষণ হচ্ছে, পিঠে লাগছে, মানে কোন দিকে যাই। দেখো খালি বলছে ওদের দিকে তাকাও। তো ওর বাবাকেও বলছে কথা বলতে, ওর বাবা মোটে কথা বলে না ভিডিওতে, বলছে কথা বলতে পারি না। দুজনে মিলে ওই করছে, ও ছাড়বে না আর এও বলবে না। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাইকে ব্লগটা কেমন লাগলো সবাই জানিও আমাকে, আর কমেন্ট করতে, লাইক করতে একদমই ভুলবে না। দেখো আবার রাত্রিবেলা এখন 9টা 9:30 বাজে, আমার রুটি খাওয়া হয়ে গেছে, ও কিন্তু রুটি শুধু খাচ্ছে, একদম তরকারি দিয়ে খেতে চায় না, শুধুই ওরকম কুচি করে খেয়ে যাচ্ছে জল দিয়ে। যেহেতু একা খাচ্ছে, আমি খাইয়ে দিলে তরকারি দিয়ে খাইয়ে দিই, আর যেহেতু এখন আমি খাওয়াচ্ছি না, ওরকম করেই খাচ্ছে। তো চলো সবাইকে বাই বাই, টাটা, লাভ ইউ, সবাই ভালো থেকো।